সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরকে আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান করে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে বলছি আদবের সাথে সবাই বসে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হেফাজত করে বলুন আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কচুয়া এবং বড়ুরার দুই দিক দিয়ে শেখ সীমানার একদম বর্ডার, কচুয়া এবং বড়ুয়ার মোহনাই একদম কাছাকাছি শেষ সীমানা প্রত্যেকটা উপজেলার। এমনই একটি গুরুত্বপূর্ণ জায়গায় আমরা একত্রিত হয়েছি যে এই মাহফিলে কচুয়া এবং বড়ুরার অনেক আশেকরা এসেছেন। এরই মাঝে আমি ইচ্ছা করেছিলাম এখানে এসে মাগরিবের পর আমার একটা মিটিং ছিল আমাদের ইনসাফ হসপিটালের, আমাদের চেয়ারম্যানরা সবাই ছিলেন, কিন্তু জ্যামে থাকার কারণে আমি হাজার চেষ্টা করার পর একদম গাড়ি দিয়ে বসেছিলাম। পরে দুলাল ভাইকে ফোন দিয়ে ভিডিও করে দেখালাম, প্রায় 2-2.5 ঘন্টা জ্যামে চলে গেছে। তা আমি ভাবছিলাম যে আপনার অনেক মানুষ, অনেকে রাতের খাবার না খেয়েও এসেছেন, এরপরও যে আপনারা মাহফিলটাতে শেষ পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে বসে আছেন। আপনারা জানেন যে আমি ওয়াদা করলে ওয়াদার খেলাফ করি না। যদি মাহফিল লিখে ফেলি, হাজার যা কিছু হোক, সর্বোচ্চ চেষ্টা করি মাহফিলে থাকার জন্যে। কারণ মাহফিলের যে মানুষগুলো ওয়াজ শুনতে আসে তারা তো নিজের পকেটের টাকা খরচ করে নবীর মহব্বতে মাহফিলে আসে। আঙ্গুল কয়টা? সমান নাকি ভিন্নতা আছে? Know thyself, আগে নিজেকে চিনি, আল্লাহকে চিনতে পারবো। নিজের মাঝে দিয়েছেন আঙ্গুল 5টা, এক এক রকম। যদিও এক একটা আঙ্গুল এক এক রকম, কিন্তু প্রত্যেকটা আঙ্গুলের মূল্য আছে। কিভাবে বুঝলেন? যদি আপনার একটা আঙ্গুল না থাকে, দেখবেন ভাত খাইতে কত কষ্ট, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা একা একা একজন ব্যক্তি, যখন আমরা সকলে একা একা মানুষগুলো ঘর থেকে কৃষ্ণপুর খারুল দাখিল মাদ্রাসার মাঠে এসে গেছি, তখন আমরা শক্তিতে পরিণত হয়ে গেছি, ঠিক না? এই জন্য 10 জনের সঙ্গে থাকবেন। 10,000-এ ভালো বলে আল্লাহ তারে, এটা আমার কথা না, কিন্তু বুখারী শরীফের মধ্যে আছে। জানাজার মাঠে গেলে বুবার মতন দেখবেন কিছু লোক দাঁড়াই থাকে গালটা ফুলাইয়া, তাড়াতাড়ি করেন, বাজারে কাম আছে। বাজারে যে বাপ আইতের সাথে যে বই আড্ডা মারে, গরুর কাটার দিকে তাকায় না। আর মসজিদে গেলে দেখবেন ইমাম সাহেবরে মুয়াজ্জিনদের 1 মিনিট আগেই কি মাত্রা দিলাম। মসজিদে গেলে একবারে 1 মিনিট আগেই কেমাত দিয়ে দেওয়ার জন্য বলে দেয়। অথচ রাসূল হাদিসের মধ্যে বলেছেন সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। তা আপনাকে আল্লাহ আজকে রাখছেন কোথায়? তারপরে আমরা সব দলিল জানি। আজকে আমাদেরকে আল্লাহ রেখেছেন জান্নাতের বাগানে। এই কৃষ্ণপুরের মানুষ, জান্নাতে কি কোনো গুনাহগার যেতে পারবে? তো এই জান্নাতের ভিতরে গুনাহগার আছে না নাই?
বহুত পোলাপান আছে তারা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত, বহুত ছেলে আছে নেশার সঙ্গে জড়িত, বহুত ছেলে আছে মা বাপরে কষ্ট দিয়েছে, বহুত ছেলে আছে বেনামাজি, বহুত ছেলে আছে জেনা করেছে। সব মানুষগুলো এক একজন এক এক পাপের ভাগ নিয়ে নিয়ে লাইন ধরে ধরে মাহফিলে এসেছেন। এখানে কোনো বাধা দিছে? এমনও হতে পারে মাহফিল থেকে যাওয়ার সময় আল্লাহ পাক আপনার গুনাহগুলো মাটির সঙ্গে ফেলে দিতে পারেন। রাসূল বলছেন, তোমরা ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের দিক দিয়ে গমন করবে সেখানে বসে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? রাসূল বলছেন, হিলকাস জিকির, যে জায়গার মধ্যে আমি আল্লাহর জিকির করা হয়। রাসূল বলেন, শুধুমাত্র জান্নাতের বাগানেই বসবে না, তোমরা জান্নাতের বাগান থেকে ফল ভক্ষণ করো। ইয়া রাসূলুল্লাহ, ফল কি? তাই মাঝে মাঝে যে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, এগুলোই হলো জান্নাতের ফল। ভাইরা আমার, মুত্তাকি কারে কয়? ইমানদার কারে কয়? মুত্তাকি কাকে বলে? ইমানদার কাকে বলে? শুধুমাত্র বছরে বছরে একটা কুরবানি দিয়েছেন আর মাঝে মাঝে কাউকে দান করেছেন, করলে আপনি ইমানদার হয়ে গেছেন না। সর্বক্ষণ যারা ফরজের সঙ্গে লেগে থাকে, সর্বক্ষণ যারা ফরজের সঙ্গে লেগে থাকে, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, এরাই হলো ইমানদার। একদিন মাহফিল আসলে আপনি মুমিন হতে পারবেন না, এটার বাইরে আরো অনেক কাজ আছে। এমন একটা মাসে আমরা বসছি, এই মাসটা হলো রজবের মাস। আপনি কেমন ফিল করেন জানি না, আমার কাছে পুরো রজব মাসটাই আমার কাছে ঈদের মতো মনে হয়। কেন জানেন? কেন মনে হয় জানেন? আহা, মুসা নবী তুর পাহাড়ে বলছে, রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছেন, লান তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পারবে না। আর আমার রাসূল ঘরের মধ্যে ঘুমায় রইছেন। আল্লাহ বলেন, জিবরাইল, জান্নাতের ড্রেসগুলো নবীরে পরাইয়া আমার দিদারে নিয়ে আসো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিম আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে, আর হাবিবুল্লাহ আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে নাই, আল্লাহ নিজে দেখা দিতে চায়। কালিম দেখা করার জন্য তুর পাহাড়ে যায়, আর হাবিব ঘরে শুয়ে থেকে রবকে দেখার অফার পায়। কালিম তুর পাহাড়ে গিয়ে ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিমাণ নূরের ঝিলিক খেয়ে বেহুশ হয়ে গেছে। আর আমার নবী ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে নূরের নবী, নূরের জগতে, নূরের খুদার সঙ্গে দেখা করার জন্য এমন কাছে গিয়েছেন, আল্লাহর নিজের কুদরতে হাত আমার নবীর পিঠ মোবারকে রেখেছেন, একটা পশম জ্বলে নাই। जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। নবীর মতন দ্বিতীয় সৃষ্টির মধ্যে কেউ নাই। নবীর সম্মান এত বেশি যার কোনো সীমানা নাই। জানে কে? আল্লাহ। তা আপনি কি জানবেন? আপনি কি বুঝেন নবী সম্পর্কে? আপনি যে বলতেছেন নবী আমরার মতো, আরে বাবা, জিবরাইল আলাইহিস সালাম নূরের হওয়ার পরে সিদরাতুল মুনতাহায় যায় কয়, আমার পক্ষে আর যাওয়া সম্ভব। আর নবীজি বলতেছে, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো আমি রওনা দিলাম, তোমার কিছু চাওয়ার আসেনি রবের কাছে, বলো আমি নিয়ে আসি। সুবহানাল্লাহ বলবেন না?
জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু চাই না, আমি শুধু চাই আমার 600 ডানা যেন পুল সিরাতের উপরে বিছাইতে পারি। সুবহানাল্লাহ। কয় কেন? কলি উম্মাতিকা, আপনার উম্মতের জন্য। খুব মনোযোগ। আমি কথাগুলো সুর দিয়া বলে 1 ঘন্টা বলতে পারতাম, আমি কেটে দিয়েছি, সময় তো আমি অনেক বিলম্ব হয়ে গেছে, এই জন্য আমি সংক্ষিপ্ত বুঝাই গেলাম। রাসূল বলতেছেন, জিব্রাইল তুমি, আমি কোথা থেকে এসেছি? ব্রাহ্মণবাড়িয়া থেকে। রিসিভ করেছেন দুলাল ভাইয়ের বাড়ি থেকে। দুলাল ভাই আমাকে দাওয়াত করলো, আমার আসাই কই? আচ্ছা, শরীফ ভাই। শরীফ ভাই কই? শরীফ ভাই ওনার আপন ভাই, তুই মাদ্রাসা সুপার। মারহাবা। আমাকে শরীফ ভাই রিসিভ করলো, নাসির ভাই রিসিভ করলো। এখন একটু সামনে আসার পরে আমাকে যদি বলে যে আপনি মাহফিলে যান, আমি যেতে পারবো না, তাইলে আমি মনে করতাম যে মাহফিলে কোনো গন্ডগোল। আপনি দাওয়াত করলেন আর আপনি বলেন যাইতে পারবেন না, এটা একটা কথা হইল? আপনি আমাকে নিয়ে যাবেন, দায়িত্ব নিলেন, অর্ধেক রাস্তায় আয়সা বলতেছেন যে আপনি যাবেন না, তাহলে আমি যাবো কোথায়? তো জিবরাইল সাল্লাম ঘরে আয়সা বলছেন, নবী আল্লাহ বলছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহর দিদারের জন্য। তখন তার জিবরাইল সাল্লাম তার সীমানা বলে নাই, কতটুকু নিয়ে যাবে। ওখানে যাওয়ার পরে বলতেছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে পারবো না, আমি যাররা পরিমাণ সামনে গেলে আমার নূরের পাকা সব শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বাবা আপনারা এরকম হইচই করতেছেন কেন? এরকম কথা বলতেছেন কেন? ড্রোন ক্যামেরা। আচ্ছা, এটা ক্যামেরা হচ্ছে, মারহাবা বলেন। গতকাল দিনের বেলা মাহফিল করছিলাম এক জায়গায়, ড্রোন ক্যামেরা যখন সাইডে দিছে, একবারে ড্রোনটা দিক পেলে লাঠি এমনি নিছে। তখন আমার 71-এর কথা মনে হয়ে গেছে, যে এই লাঠি দিয়ে ওই তো বাইরে শেষ করছে। কথা ঘর ঠিক না বেডি? এই বেড়াটা কিন্তু মনে 80 বছরের বেড়াটা, এই বেড়াটা মনে যুদ্ধটা দেখছে, এমন করছে ওই ড্রোন বুঝে আগে পড়ছে ইয়ার মতন। কি কইটে রে, কি কইটে রে, আগে যে মারতো মিসাইল, আরো কিছু আছে না, এই বেড়া লাঠি লাড়ি গেছে। আমি মনে করছিলাম সে ড্রোন ক্যামেরার ভাঙ্গা লাইব। আগের মানুষ তো, বেড়াইতের হাড্ডি শক্ত আছে, এই ফলে আমাদের হাড্ডি অনেক নরম। দেখছেন না, একটা বাড়ি খেলে গুড়া হয়ে জায়গা। কিরে জানেন? কারণ আমাদের এই বর্তমান সমাজ ব্যবস্থা খুব নোংরা হয়ে গেছে। কথা বলেন না কেন? যেই মাত্র আজানটা দিয়ে, আরে মুরব্বী এই বেটাটা তো আজান দিলে সোজা মসজিদে গেছে, আর এই পোলাপান আজানটা দিলে কেবলমাত্র ফজর আজান দিলে মোবাইলটা চার্জে লাগায় ঘুমে যায়, মসজিদে যায়। খুব মনোযোগ। জিব্রাইল যেখানে শেষ, আমার নবী সেখানে, বাস এটার নামই মেরাজ। সুবহানাল্লাহ। নূর নবী নূরের জগতে, নূরে খোদার সন্ধে, একান্ত মিলনে, গোপন ঘরে দীর্ঘক্ষণ নয়, প্রায় 27টা বছর প্রেমের খেলা খেলেছেন। কিছু পাওয়া গেছে কোরআনে, কিছু গোপন প্রমাণ হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই চাঁদে থেকেই রাসূল আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। এই রজবের চাঁদে আল্লাহর হাবিব আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ এনেছেন? 5 ওয়াক্ত। আজকে রজব মাস থেকে ওয়াদা করেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। হাদিস শরীফে সেদিন বললাম একটা নদীর নাম আছে, নদীর নামই রজব। নদীর নাম কি? রজব নামে একটা নদী আছে। আর একটা হাদিস বললাম, রাসূল বলছেন ইন্না রজাবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি। রাসূল বলছেন রজব মাসটা হলো আমি আল্লাহর মাস, শাবান মাসটা হলো আমি নবীর মাস, আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। বলেন না সুবহানাল্লাহ। বেশি বিরক্ত করব না আপনাদেরকে। ডানে বামে অনেক আলোচনা আওয়াজ শুনেছিলাম, হঠাৎ করে আপনারা কোরআন সুন্নাহর বয়ান শুনতে শুনতে এমন ভাবে নীরব হয়ে গেছেন, আর প্রোটেকশনের প্রয়োজন হয় না। এর দ্বারাই প্রমাণ হয়ে যায়, দেখবেন যে কোনো সেমিনারে কন্ট্রোল করতে গেলে পুলিশ প্রশাসন পর্যন্ত হিমশিম খেয়ে যায়। আর যখন ধর্মীয় মাহফিলগুলো অনুষ্ঠিত হয়, হাজার হাজার মানুষ হয়, একটা সাউন্ডও করে না। এটা একমাত্র কোরআনের বরকত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন
এই রজবের চাঁদে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মেরাজে যাওয়ার সময় আমার নবীকে আমার আল্লাহ এমন জায়গায় জায়গায় ঘুরালেন। প্রথম জায়গায় গিয়ে রাসূল চোখের পানি ফেলে কান্না শুরু করলেন, দ্বিতীয় জায়গায় গিয়ে রাসূল কান্না শুরু করলেন, তৃতীয় জায়গায় গিয়ে রাসূল কান্না শুরু করলেন, চতুর্থ জায়গায় গিয়ে কান্না শুরু করলেন। 1 2 3 4 5 এইভাবে 17টা জায়গায় গিয়ে রাসূল উম্মতের জন্যই কাঁদলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনাকে মেরাজের চাঁদে, এই রজবের চাঁদে 26 তারিখ দিবাগত রাতের বেলায় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রাতের বেলায় যখন 70,000 নূরের পর্দার উপরে নিয়েছেন, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো নবী নাই, যেখানে কোনো ফেরেশতার লেশ মাত্র নাই, শুধুমাত্র নবী, শুধুমাত্র একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাযী বারাক। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগবে নাকি বিরক্তি হন আপনারা? আমি আপনাদেরকে নিয়ে খুব একাডেমিক কথা বলবো, একাডেমিক একদম গুরুত্বপূর্ণ কথা বলবো। সময়টা বেছে বেছে কথা বলছেন, আপনারা বিরক্ত না হন। আপনারা মর্জি মোতাবেক আমি কথা বলবো। আমি মর্নিং শোজ দ্য ডে। সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। আপনাদের চেহারা দেখলে বুঝতে পারি আপনারা কয়টা পর্যন্ত থাকার মানসিকতা আছে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে আমি বিরক্ত করবো না। বলুন তো, আমি যে তেলাওয়াতটা করছি, মুটো তো কোরআনটা কার কালাম? এই যে অনেকের মুখ বন্ধ দেখছেন না, এই জবানটা দিছে কে? আল্লাহ। তো আল্লাহকে দিয়েছে, আল্লাহকে ডাক দিতে কষ্ট হয় আপনাদের? জবান খুলে কোন আল্লাহ বড় করে ডাক দিবে। কণ্ঠ দিয়েছেন কে? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। তিনবার কোন আল্লাহু আকবার। ঘোষণাটা কার? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আমার এমন একটা জায়গায় আপনারা ঢুকাইছি। আল্লাহু আকবার কোন কেন? এই চাঁদে যদি আমি কিছু কথা না বলে আমার হক আদায় হবে না। কথা কোন সত্যি কিনা বলেন? মানুষে কইব যে এত একটা গুরুত্বপূর্ণ চাঁদ পাইয়া তাহিরি হুজুর এই লাইনে কিন্তু কথা বললো না। বলতে হবে, ইতিহাস জানতে হবে, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বি বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন হাওলাহু তার চতুর্দিকে, লিনুরিয়াহু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেখাইবার জন্য, মিন আয়াতিনা আল্লাহর যত কুদরত আছে সব কুদরতুল্লাহর কুদরত দেখাইবার জন্যই আমার নবীরে মেরাজ করাইছে। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবীর সম্মান বাড়াইছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। ও বন্ধু, আমি আল্লাহ আপনার সম্মানকে বাড়াইয়া দিয়েছি। আমার যুবক ভাইয়েরা, এবার ওই নবী 17টা জায়গায় ঘুরে ঘুরে আমার নবী
চোখের পানি ছেড়ে ছেড়ে নবী কান্না শুরু করলেন। আমার নবীর আল্লাহ জিজ্ঞেস করে, বন্ধু এমন একটা সুন্দর জায়গায় এনেছি যে জায়গাটা পৃথিবীর কোনো নবী রাসূল দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, কোনো নবীর উম্মত দেখে নাই, কিয়ামত পর্যন্ত এই জায়গাটা পৃথিবীর কেউ দেখবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সুন্দর জায়গা দেখে আমি আল্লাহ তো আপনাকে এখানে ঘুরাবো বলে এই জায়গাটা সুন্দর করে বানাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জায়গা দেখে দেখে কেন চোখের পানি ফেলে কাঁদছেন? আমার নবী ডাক দিয়ে বলে, একটা কথা খেয়াল করবেন, আমার নবীর মিলাদ হওয়ার আগেও নবী উম্মতের জন্য কেঁদেছেন, নবীর মিলাদ হওয়ার পরেও নবী উম্মতের জন্য কেঁদেছেন, পাথরের আঘাত খেয়ে খেয়েও নবী উম্মতের জন্য কেঁদেছেন, আবার দুনিয়া থেকে ওফাতের সময়ও নবী উম্মতের জন্য কেঁদেছেন, এখনো নবী উম্মতের জন্য কাঁদতেছেন। দেখেন, আমার নবী দুঃখের বেলায়ও উম্মতকে বলে নাই, সুখের বেলাও নবী উম্মতকে বলে নাই। আমার নবী যখন ওই মেরাজের মধ্যে গেল, এত সুন্দর জায়গা দেখাও, আমার নবী ডাক দিয়ে আল্লাহ, জবানটা খুলে বলুন না আল্লাহ, মায়ার সুরে বলুন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমার নবী ডাক দিয়ে আল্লাহ, আমি এত সুন্দর জায়গা দেখলাম, আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে বন্ধু, এমন একটা সুন্দর জায়গায় এসো, আপনার উম্মতকে বলেন নাই, আমি আল্লাহ আপনারে কথা দিলাম, আমি আল্লাহ আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনি আপনার উম্মতরে যাইয়া বলবেন, এই মেরাজের চাঁদে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে আমি 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। এই আমার কৃষ্ণপুরের বাবারা, বরুড়ার বাবারা, আমার কচুয়ার বাবারা, চাঁদপুরের বাবারা, সবাই জবানটা খুলে বলুন, 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন যেই মাসে, ওই মাসের নাম কি? আরো বড় করে বলুন, ওই মাসের নাম হলো রজব। হে বন্ধু, আমি আপনার জন্যে আপনার উম্মতকে আমি 5 ওয়াক্ত হাদিয়া দিয়ে দিলাম। আপনার উম্মতরে যায়া বলবেন যেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের নামাজের ফরজ কয় রাকাত? জোহর হইল 4, ফজর হইল 2, মোট কত? আসর হলো 4, মোট কত? 10 আর মাগরিবের 3 কত? আর মাগরিবের 3 আর এশারের 4 কত? তাইলে নবীরে ঘুরাইছে কয় জায়গায়? নবীরে ঘুরাইছে 17 জায়গায়। আবার 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ দিয়ে আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু আপনার উম্মতের বলবেন যেন এই 5 ওয়াক্ত নামাজ মহব্বতে পড়ে গো নবী। এরা যখন নামাজগুলা পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম যে এই 17টা জায়গায় ঘুইরা ঘুইরা আপনি উম্মতের জন্য চোখের পানি ফেলে কান্না করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে ওই 5 ওয়াক্ত নামাজের বদৌলতে এই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া আমি আল্লাহ তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজের মাধ্যমে আল্লাহর দিদার হয়। আমার নবী, আপনার নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে, রিকশাওয়ালা খাঁটি বান্দা হয়ে যাবে, অটোওয়ালা খাঁটি বান্দা হয়ে যাবে, সিএনজিওয়ালা খাঁটি বান্দা হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, সাধারণ কোদাল দিয়ে মাটি কাটে, এই মানুষটাও দেখবেন খাঁটি বান্দা হয়ে যাবে। আর আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহর ফরজ 5 ওয়াক্ত নামাজ হলো কম্বলচারী। দেখবেন এসএসসি পরীক্ষা দিয়েছেন, অপশনাল সাবজেক্ট এগ্রিকালচার আসে না নাই? যে যে সাবজেক্ট নিয়ে পড়ে অতিরিক্ত, আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে কম্বলসারি ইবাদত দিয়েছেন, আবার অপশনালও দিয়েছেন। কম্বলসারি ইবাদত হলো ফজর, যে এটার ইংলিশ হলো মর্নিং প্রেয়ার, জোহর হলো মিড ডে প্রেয়ার, আসর হলো আফটারনুন প্রেয়ার, আর ওই মাগরিব হলো
সান প্রেয়ার, আর ওই যে আপনার এশারটা হলো নাইট প্রেয়ার। যুবক ভাইয়েরা আমার, আপনারা শুনুন, এই যে আমার আল্লাহ এমনভাবে কম্পালসরি ইবাদত দেওয়ার পরে আবার অপশনাল দিয়েছেন, নফল দিয়েছেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, যারা 5 ওয়াক্ত নামাজের পর বেশি বেশি নফল ইবাদত করবে রে বাবা, আমার আল্লাহ তাকে আর খাঁটি বান্দার মধ্যে রাখবে না। যার আমল নামায় নফল ইবাদত পাওয়া যাবে, আওয়াবিনের নামাজ, আল্লাহু আকবার কর না কেন, আওয়াবিনের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, নফল ইবাদত পড়বে, লাইলাতুল কদর নামাজ পড়বে, শবে বরাতের নামাজ পড়বে, বেশি বেশি নফল ইবাদত যারা করবে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে, এরা আর খাঁটি বান্দা থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাঁটি বন্ধু বানায়া নিবে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? বন্ধু হলে কোনো টেনশন আছে? এই জন্য যুবক, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নামাজের ব্যাপারে বলতে গিয়ে আমার নবী বলেছেন, নামাজটা পড়ার সময় তারা যখন ওযু করে, ওযুর পানির সঙ্গে আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। আল্লাহু আকবার। হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, তাই তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, বেনামাজি হইবে যারা, 3টা শাস্তি পাবে তারা। কয়টা শাস্তি বললাম? 3টা শাস্তি পাবে। আমার জীবনের, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। জানি ভাল লাগবে না আপনার কাছে, অনেক ক্ষুধা লেগে গেছে গা, আমার সময়টা উল্টা পাল্টা হয়ে গেছে। না না, এরা উঠা বসা করে, ইতারা ওয়াজ চলবে না। আমি আগে তো বলছি, আমি দুঃখিত, আমি সময় মতো আসতে পারছি না, এরপরে কি আমরা মাফ করছি? না না, আমি তো উঠতে জান গা, কি বুঝাইতেছেন যে আপনি সময় মতো আলিয়ে গেলে জায়গা আমরা বাবা, এটা বোঝালে তাহির হুজুর কষ্ট হয়। ওই ছোট্ট ছোট্ট ক্যাসেটটি জায়গায়, আচ্ছা এটি জায়গা বাজান, কিছু তো যাইবই, অনেকক্ষণ হয়েছে আইছে, মাঝে প্রস্রাবে ধরছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাজান, গজলটা গাইতেছি, গাইবেন নি রে ইনশাল্লাহ। আপনার কি আমার চিনেন না বাজান? তাহিরিকে বড়ুরা কচুয়াতে নতুন জিনিস। আমি যে ওয়াজ করতেছি, লাইনের বাইরে কি একটা কথা কইছি? আমি যেমন সমাজ তেমন নামাজ। আপনারা কোনটা চাইনি না তো আমি বুঝি ওই, আর এটা যদি আমি বুঝলে চলতো না, এই ওয়াজটি কি আপনি ফালাই দিতে পারবেন? একটাও তো ফালাইতে পারবেন? এখনো ওয়াজ করবো, একটু পরে আওয়াজও করুন। হাত তুলে বলতে হবে, হাত তুলে বলতে হবে, ঠিক না বলো? আচ্ছা আস্তে রাখ, মানুষ ঘুমাইছে ঘুমাইছে, আপনি ডিস্টার্ব করেন না। আমি নীরবে নীরবে ওয়াজ করতেছি, মারহাবা জোরে বলেন, চলবো না ইনশাআল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। এই এশারের নামাজটা মনে করে পড়েন নাই, আপনি কি ভাবতে পারেন না যে ফজর হওয়ার আগে আপনার মরণ আসতে পারে? তাহলে কি লেগে এশারা কাজা করে ঘুমাইবেন, ফজর হইরা নামাজ পড়বেন, ফজর হওয়ার আগে তো আপনার মরণ হয়ে পড়তে পারে। কথা কন ঠিক না বেটি? তাহলে আজকের কাজ আগামী দিনের জন্য রেখে দিবেন না। হতে পারে আজকের মাহফিলটাই আমার শেষ মাহফিল, কালকে আমার দিনের বেলা মাহফিল চট্টগ্রাম লালদিঘির ময়দান, রাত্রে মাহফিল বুড়িচং, এরপরের মাহফিল সোনারঘাট। কয়টা হইল? কই চট্টগ্রাম, কই বুড়িচং, কই সোনারঘাট, কেমনে মিলাম সময় আল্লাহ জানে। এরপরে দিনের বেলা মাহফিল হইল, কালকে পরশু দিনের বেলা মাহফিল হলো পাবনা। আমি খুব পেরেশানিতে আছি বাজান। রহমত দেওয়ার মালিককে গজলটা গাইবেননি? এই গজল আমি রাত্রে একলা একলা গাই,
খুব কলিজাটা ফাইটটা যায়। বলেন, হাসির খোরাক দিচ্ছি না, আমি কিন্তু ওয়াজটা সামাজিক ওয়াজ ধরছি। একটু চোখের পানি ফালাই আম্মা আব্বার জন্য একটু দোয়া করে যাইবেন, বাস কৃষ্ণপুরে মাহফিল ধন্য হয়ে যাবে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। শিখেন না, দিন বাকি আর 40 দিন রাগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আল্লাহু আকবার। হায়রে ও আমার কচুয়ার বন্ধু বড়ুরার বাবা, হায়াতের মালিক কে? আরো জুড়ে বলো কে? এই মুহূর্তে মরণ আসতে পারে কি পারে না? আপনি বলতেছেন তাহিরি হুজুর ভাত খাই নাই, তাড়াতাড়ি বিদায় দেন, আর কবরবাসীরা বলতেছে আজকের মাহফিলটা তাড়াতাড়ি শেষ করো না, আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার স্ত্রী আমার জন্য দোয়া করবে, আমার ভাই আমার জন্য দোয়া করবে, আমার বন্ধু আমার জন্য দোয়া করবে। সবচাইতে বড় এতিম হলো কবরে যারা পড়ে আছে রে। আমার নবী আপনার নবী বলতেছেন, আমার যেই দিন আল্লাহ মেরাজের মধ্যে নিয়েছে, আমার সব আযাব দেখাইছে, আমি দেখলাম কবরের আযাবের মতন এমন কঠিন আর কিছুই নাই। আল্লাহু আকবার। এই জন্য যুবক ঘুমাবেন না, নীরবে নীরবে শুনুন, বেশি লম্বা চোর আলোচনা আজ হবে না। এই জন্য ভূমিকার মধ্যে কথা বলে আমি 30 মিনিট সময় ব্যয় করি নাই, ডাইরেক্ট ওয়াজের মধ্যে ঢুকে গিয়েছি। আমার নবী আপনার নবী বলেন, এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে ঢোকার আগে মরণ আছে, মরণটা যার ভালো হবে কবর নামক মঞ্জিলটা তারা ভালো হবে, কবর নামক মঞ্জিলটা যারা ভালো হবে হাসরের ময়দানটা তারা ভালো হবে, হাসরের ময়দানটা যারা ভালো হয়ে যাবে আকাশের বিজলির মতন পুলসিরাত পাহাড় হইয়া জান্নাতে ঢুকে যাবে। ওই জান্নাত আমরা চাই কি চাই না?
আমার নবী আপনার নবী বলেছেন, পৃথিবীর মানুষ খবরদার, দুনিয়াতে তাইকা কাউকে ওজনে কম দিও না। দুনিয়াতে তাইকা যদি কাউরে ওজনে কম দাও, হাসরের ময়দানে মিজানের পাল্লা হালকা হয়ে যাবে। এই জন্য যুবকের দল এক বেচারায় 5 ওয়াক্ত নামাজ পড়তো, জবানটা খুলে কোন কয় ওয়াক্ত নামাজ পড়তো? 5 ওয়াক্ত নামাজ পড়তো। আবার সুন্দর করে ব্যবসা করতো, ব্যবসা মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, জীবনে কোনোদিন মানুষকে খারাপ ব্যবহার করে নাই। এমন একটা সমাজের যখন লোকটা থাকে, মসজিদের মধ্যে আজান দেয়, মানুষটা যখন সাথে সাথে মসজিদে যায়, গ্রামের মানুষ তারে বড় ভালোবাসে। এমন মানুষ মারা গেলে জানাজার মতো মানুষ বেশি হয়, কথা কোন ঠিক কিনা? আমার নবী আপনার নবী ওই কবর আযাবের অনেক সাবধানতা অবলম্বন করতে বলেছেন। আমার নবী বলো, সাহাবীরা বেশি বেশি করে কবরের আযাব থেকে ক্ষমা চাও। এক ব্যক্তি মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে টুপি আছে, জীবনে কোনোদিন ঝগড়া করে নাই, ব্যবসা করত, ইবাদতের কারণে তার ব্যবসাও ভালো চলতো, কিন্তু হঠাৎ করে তার সামনে আজরাইল এসে গেছে। এই মুহূর্তে কৃষ্ণপুরে মুরব্বী গো বাবাজান, আপনার সামনে আজরাইল আসতে পারে কি পারে না? ওই লোকটার সামনে আজরাইল এসে গেছে। আজরাইল আসার পরে লোকটা মারা গেল। দেখবেন আমার সমাজের ভিতরে মানুষ মারা গেলে কিছু কিছু মুরব্বী আছে, শখ কইরা কবর কোড়ার মধ্যে যায়, কথা কোন ঠিক কিনা? একজনে কোদাল দিয়ে মাটি কাটে, 10 জনে শরীক হয়, আছে না নাই বলেন? এই জন্য মানুষ মারা গেলে মানুষের গোসল দেওয়াইবেন, মানুষ মারা গেলে জানাজায় দৌড়াইয়া যাইবেন, মানুষ মারা গেলে ওই কবরস্থানে যাইয়া কবরটা ভালো করে করবেন। ঠিক এমন ভাবে লোকটা যখন মারা গেছে, কবর কুড়ার জন্য গেছে, লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, লোকটা কোনোদিন হাটে ঘাটে বাজারে ঝগড়া করে নাই, কিন্তু যখন লোকটা মারা যাওয়ার পরে বাড়ি ঘরের মানুষ কবর করতে গেল, সুন্দর করে কবরটা করছে। কবর কুড়ার পরে দেখতেছে এটার ভিতরে বিষধর একটা সাপ দেখা যায়। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? সাপ কি আশীর্বাদ না অভিশাপ? আরো জোরে কোন, আরো জোরে বলেন। এই মুহূর্তে মাহফিলে ফানুস সাপ লাগবে না, দুরা সাপটা যদি ঢুকে মানুষ এটা দৌড় মারবে। মানুষ সাপের এমন ভয় পায়, দিনে যখন বিজলি মারে মানুষের কলিজা ঠাস করে ওঠে, এমন ভয় পায়। বন্ধু, লোকটা যখন কবর করলো, দেখতেছে লোকটার কবরের মধ্যে সাপ দেখা যায়। এবার তারা বড় চিন্তায় পড়ে গেল, এমন একটা ভালো মানুষ মারা গেছে, কবরটা করার পরে কেন সাপটা দেখলাম? এরপরে মনে মনে ভাবতেছে, যাই সাপ দেখলাম কাউরে বলার দরকার নাই, আমরা আরেকটা কবর কইরা ফেলি। এরপরে আরেকটা কবর করলো। ওই কবরটা যেই মাত্র শেষ করলো, দেখতেছে শেষ কইরা বাড়ির মধ্যে রওনা দিবে, হঠাৎ করে দেখে কোথায় থেকে যেন আরো বেশি বিষধর সাপ কবরে চলে আসছে। এটা দেখার পরে তারা মনে মনে কয়, কবর করতে থাকবো আর সাপ আসতে থাকবে, আমরারও তো একটা জান আছে, কথা কোন ঠিক কিনা? কবর করতে কষ্ট হয় কি হয় না? আবার কবর কবর। এরপরে ওই লোকগুলো বলতেছে, 2টা কবরে যেহেতু সাপ পেয়ে গেছি, এখন আমরা আর কবর করব না, সোজা আল্লাহর বন্ধুর কাছে ঘটনাটা খুললা বলবো। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর বন্ধু জানার ক্ষমতা আছে না নাই? সুন্দর করে আল্লাহর বন্ধুর কাছে যাইয়া বলে, ও আল্লাহর বন্ধু, আমাদের এমন একটা ভালো মানুষ মারা গেছে, আমরা 2টা কবর করলাম, শেষ করতে পারি না, দেখি সাথে সাথে কবরের মধ্যে সাপ চলে আসে, এখন আমরা কি করব? লাশও উপরে রাখা সম্ভব না। আল্লাহর বন্ধু ডাক দিয়ে বলেন, তোমরা 3 নম্বর একটা কবর করবা, কবরে সাপ থাকলে সাপ সহকারে দাফন করবা, না থাকলেও কবরে দাফন করবা। সবাই যাইয়া সুন্দর করে কবর করছে, সব শেষ হইয়া গেছে। আর ওই দিক দিয়ে লাশটারে গোসল করাইতেছে, যেহেতু গোসল করাইতেছে আপনজন আরো শখ কইরা গোসল করাইতেছে। এবার একটা কথা মনে রাখবেন, মানুষ মারা গেলে সুন্দর করে পানি আগায়া দিবেন। আমিও তো দেখি কেউ যদি মারা যায় পেটের মধ্যে চাপ দিয়া
পায়খানা বের হলে টিস্যু দিয়ে পরিষ্কার কইরা দেই, গামছা দিয়ে পরিষ্কার কইরা দেই। জীবনও কোনোদিন ঘৃণা করবেন না। ওই গোসলখানার ভিতরে লাশের সুন্দর করে গোসল দেওয়াইবেন, পায়খানাগুলা পরিষ্কার কইরা দিবেন, নখগুলারে খিলাল কইরা দিবেন, দাঁতগুলারে খিলাল কইরা দিবেন, নতুন জামা গায়ের মধ্যে লাগাবে। এক যুবক এই কৃষ্ণপুরে কত লাশ গোসল দিছে, এই মাঠও জানাজা আছে না নাই? জানাজা পড়ায় এই মাঠও জানাজা আছে না নাই? আরে একটাবার চিন্তা করেন না, কতগুলো লাশ এখান থেকে শেষ বিদায় দিছেন, না জানি কোন দিন এই মাঠের মধ্যে আপনার দেহটা লাশ হইয়া চলে আসে রে বাজার। যেই মানুষটা হাঁটে কাটে বাজারে চলে, ওই মানুষটা লাশ হইয়া কবরে আসবে, এই মাঠের মধ্যে আসবে। দেখছেন নি আমরা মুসলমান কত সুন্দর ধর্ম পাইলাম, মারা যাওয়ার পরে নাকের মধ্যে তোলা দেয়। জিজ্ঞেস করলাম নাকের মধ্যে কেন তোলা দাও? কয় নাক দিয়া যেন পানি না ঢুকে। কত মায়া, মায়া রে কত মায়া। এই কথাগুলো আমি সব মাহফিলে বলি, এরপর মানুষ কেন আখিরাতের কথা ভাবে না? দুনিয়া দুনিয়া কইরা আখিরাত বরবাদ কইরা বলাইতেছি, এই জন্য কানের মধ্যে তোলা দেয়, কান দিয়া যেন পানি না ঢুকে। কত মায়া, মায়া রে কত মায়া। বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না, কুসুম গরম জল দেয়। কত মায়া। ওই কসকু সাবান দিয়া সুন্দর করে গোসল দেয়। কত মায়া। পুরান কাপড় দেই না, নতুন কাপড় দিয়া তারে বাইন্ডিং করে সাজায়া দেয়। কত মায়া, মায়া রে কত মায়া। পুরুষের কাপড় কেন তিনটা? পুরুষের কাপড় কেন তিনটা? মহিলাদের কাপড় কেন পাঁচটা? এই কথা দিয়ে কোনো মৌলবীরা ওয়াজের মধ্যে কয় না। এত কাপড় আছে দুনিয়ায়, সাদা নীল আছে, লাল আছে, সাদা কাপড় দিয়া কেন কাফনটা পরাই? এই ওয়াজ দিয়ে কোনো মৌলবীরা কয় না রে। আম পাতা, জাম পাতা, কত পাতা আছে। ওয়াজগুলা প্রতি মাহফিলে বলি বুঝার জন্য। বড়ই পাতার গরম জল দিয়া কেন গোসল দেওয়ায়? এই কথা দিয়ে কোনো মাওলানা কয় না। কথা কোন ঠিক কিনা? যাক, আমি সেই দিকে গেলাম না, বুঝাইয়া দিয়া যায় হাকিকত ছাড়া আল্লাহ পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? दुनिया 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 माने शरीयत, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया कइरा आखिरत बर्बाद करा जाबे ना। আর দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে যাইয়া একজনকে বেজার করা যাবে না। জবানটা খুলে বলুন তিনি কে। এবার মসজিদের ভিতরে খাট আসেনি, কথা কই না রে, আরে মসজিদে খাট আসেনি, নামাজের মধ্যে নজরে পড়েনি, একটা বাড়তি ভাবলেন না। চাকা সারা গাড়ি আমার জন্য রেডি। দুনিয়ার গাড়ির মতো চাক্কা আছে না নাই? তেল দিয়া চলে। মসজিদের খাটটা চলবে জীবন নামক 4টা চাক্কা দিয়া। কান্দের মধ্যে লয়া লয়া মসজিদের ওই পালকি খানা আসবে আসবে আমার কাছে সবার জানা। বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে এই গড়ি খুলে রেখে দিবে, ব্রেসলেট খুলে রেখে দিবে, শরীরের যা আছে সব খুলে রেখে দিব। সেই ঘরের মধ্যে মায়ের কত শাড়ি পরে আছে, কিন্তু মা দক্ষিণী সব শাড়ি ফালাইয়া প্লেট, কাছের প্লেট কত ধান দিয়া চাল দিয়া কিনছে রে বাবা। গড়টার ভিতরে ঢুকলে এখনো বাপের পাঞ্জাবি দেখলে মাথা ঠিক থাকে না। আরে ঘরের ভিতরে মার শাড়ি দেখলে মনটা মানানো যায় না। অনেকের মা কবরে আসে না নাই।
হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। থাকবেন সবাই, থাকবেন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাসে বাগ, বাসে যারা আসেনি, বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। সবাই ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা হারিয়ে যাব একদিন, রব নাই ভুবন চিরদিন। একটা জবান, কষ্ট হচ্ছে আপনাদের, একটা জবানও বন্ধ রাখবেন না, আমরা শেষ সাজানটা সাজাইব নিরে বাজান। এই মা বোনরা বাজাইছিনি, মা বোনরা আসেনি আপনার এলাকা, বাড়ি ঘরে কিছু আসেনি? হায় গো মা, বোধ হইয়া স্বামীর বাড়িতে আসছো, এটার নাম আসল নায়র না। নায়র, আসল নায়রের জায়গা গরুস্থান। যাওয়া লাগবো নি? আরে যাওয়া লাগবো নি? এবার তারা সুন্দর করে গোসল দেয়, সব গোসল দিয়া রেডি। কবরের মধ্যে আর সাপ দেখা যায় না। আবার তারে জানাজার ময়দানে নিয়ে যাই, যাইয়া সুন্দর করে জানাজার নামাজ পড়াইল, কবরের মধ্যে কোনো সাপ নাই। এবার জানাজার নামাজ পড়াইয়া গুরুস্থানের মধ্যে নিয়ে গেছে, যেই মাত্র কবরে নামাইব ওই সময় দেখা যায় বিষধর সাপ কবরে ফনা তুল্লা দাঁড়ায় রইছে। জুরে জুরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। আল্লাহর বন্ধু বলছে সাপ থাকলে সাপ সহকারে দাফন করতে হবে, না থাকলেও দাফন করা লাগবে। এবার সাপ সহকারে মাটির মধ্যে ফালাই, আর বাস টাস নাই, ডাইরেক্ট মাটি দিয়ে হামডাই ফালাইছে। এরপরে তারা বলা বলি শুরু করলো, এই লোকটা এমন ভাবে নামাজ পড়তো, এই লোকটা এমন ভাবে রোজা রাখতো, এই লোকটা এমন ভাবে হজ করতো, এই লোকটা এত সুন্দর করে ব্যবসা করতো, কিন্তু কবরের মধ্যে নামাইতাম ফারি নাই, কবরের মধ্যে আবারও সাপ এসে গেছে। এই লোকটারে কোনোদিন ঝগড়া করতে দেখি নাই, এই লোকটাকে কোনোদিন মারামারি করতে দেখি নাই। ওই মুহূর্তে তারা বলা বলি করতেছেন, হঠাৎ করে একজন লোকে ডাক দিয়া বলেন, তোরা যতই বলস না কেন, বাহিরে যদিও লোকটা ভালো দেখা গেছে, ভিতরে লোকটার স্বভাব চরিত্র কেমন ছিল তার স্ত্রীর কাছে গেলে আসল কথা পাওয়া যাইতে পারে। এবার সবাই স্ত্রীর কাছে যাইয়া বলতেছেন, শোনো না, তোমার স্বামী তো মারা গেছে, আমরা প্রথম কবর করলাম, কাউরে বলি নাই। ওই
কবরের মধ্যে সাপ দেখলাম, দ্বিতীয়বার কবর করলাম, দ্বিতীয়বার সাপ দেখলাম। আল্লাহর বন্ধু বলছে এবারও কবর কইরা যদি সাপটাকে সাপ সহকারে দাফন করে দেওয়ার জন্য তৃতীয়বারের মাথায় গো আমরা সাপ দেখেছি, আর আমরা আর না করি নাই, সাপ সহকারী কবরের ভিতরে আমরা দাফন করে ফেলাইছি। এখন আপনি তো আপনার স্বামীর সঙ্গে সংসার করেছেন, আপনি আপনার স্বামীর মূল চরিত্র সম্পর্কে ভালো জানবেন। আরে হাদিস শরীফের মধ্যে আছে কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আল্লাহ